আমার ছেলেটার জীবনটাও শেষ করে দিল। ওরে লোভ, ওরে হিংসে আমার গাবলুর জীবনটাকে ধ্বংস করে দিল। আর চড়ুই ছোটবেলা থেকে যা চেয়েছে তাই দিয়েছে, সেই জন্যই তো চড়ুই আজ এই অবস্থা। এ কথা বলবেন না মা। মেয়ে যদি ওকে খুন করতে বলে তার মানে ও খুন করবে, এটা কোনো কথা হলো? আর তাছাড়া আমার কিন্তু এতে সন্দেহ আছে। আমার মনে হয় না চড়ুই এই কথা বলতে পারে। ও আর যাই বলুক না কেন, লালনকে খুন করার কথা বলতে পারে না, কখনো না। বড় মামি, আমি আর কাউকে বিশ্বাস করি না গো। এমনও তো হতে পারে বলো, চড়ুই দিদি আর মেজো মামি হাতে হাত মিলে এই কাজটা করেছে। মেজো মামির ওই বন্ধুকে সঙ্গে নিয়ে মেরে ফেললো বলো তো। একটা মানুষকে খুন করে ফেললো। কি করেছিলাম আমি? কিছুই তো করিনি বলো। কেন আমার এত বড় সর্বনাশ করলো? চুপ করো বৌমনি, কেন বলো তো, কেন আমাকে এত হিংসে করলো? কিসের জন্য আমাকে এত হিংসে করলো? আমি তো গরিব মানুষ, দেখো আমি একটা গরিব ছেলেকে বিয়ে করেছি, আমি তো কোনো বড় লোক ছেলেকে বিয়ে করিনি। তারপরও এত হিংসে কিসের জন্য বলো তো? ও দিদা, দিদা একটা মানুষকে এইভাবে খুন করে ফেললো, এই কারণে আমি বিচার চেয়েছি। তুমি বলো না দিদা, আমি কি ভুল করেছি? আমি কি বিচার চেয়ে ভুল করেছি দিদা? বলো না গো, বলো। না না, আমি কখনো সে কথা বলিনি ফুলঝুরি। কেন এটা মনে করছিস ফুলঝুরি, যে তুই বিচার চেয়ে কোনো অন্যায় করেছিস? তুই তো একা বিচার চাসনি, আমরা সবাই বিচার চেয়েছি। ইভেন মেজদাও গেছিল আমাদের সঙ্গে। তুই কোনো অন্যায় করিসনি ফুলঝুরি, কেন বুঝতে পারছিস না বলতো? আর যদি চড়ুইয়ের নাম জড়ায় তো জড়াবে, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। আচ্ছা মা, মানে আমার মেয়েও কি এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে? হ্যাঁ রে বড়দা, আমার মেয়েরও কি শাস্তি হবে? এইভাবে মানুষ করলো আমার মেয়েকে। যেদিন মেয়ে হয়েছিল কি আনন্দ পেয়েছিলাম। বাড়িতে তো একটাই মেয়ে তখন, মিনি। কই 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 দেখি তো আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা গো, ওই দেখো আমাকে আমাকে ঘুম পাড়িয়ে রেখে এখানে সব সলা পরামর্শ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কি আর ঘুম আসে বল? এত বড় একটা কাণ্ড হয়ে গেছে। হ্যাঁ, আমার কি আর ঘুম আসে? ঘুমের মধ্যে তো আমি জানি আমার লালনদারি স্বপ্ন দেখছি। খালি খালি লালনদারি কথা ভাবছি। হ্যাঁ, আমি কি ঘুমাতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখি তো, দেখি দেখি দেখি। হ্যাঁ, ঠিক জানতাম আমার ফুলঝুরিটা কাঁদছে। ওই জন্যই তো আমি ছুটে ছুটে চলে এলাম বাপু। আমি তো জানি আমার ফুলঝুরিটা কত কষ্ট হচ্ছে। ফুলঝুরি রে, কাঁদিস না ফুলঝুরি, কাঁদিস না রে, কাঁদিস না, কষ্ট পাস না। শোন, আমি তো আমার একটু একটু মাস্টারমশাইকে ফোন করে দিয়েছি। হ্যাঁ, আমি তাকে ফোন করে সব বলে দিয়েছি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, একটু একটু মাস্টারমশাই বলেছি তো, মিনি আমি এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও। হ্যাঁ, এক্ষুনি চলে আসবে একটু একটু মাস্টারমশাই, বুঝতে পেরেছিস? আর কাঁদিস না, আর কাঁদিস না। হ্যাঁ হ্যাঁ, চুপ কর চুপ কর। এখন আবার গাড়ি করে কে এলো? এই কমলিনীর টান ওপরে। আচ্ছা আমি দেখছি। আমি দেখছি ছুটকা, আমি দেখছি। ও মিনিদি, বলছি তোমার ভাই তো উপরে আছে, তোমার ভাইকে একটু ডেকে নিয়ে আসবে, বলবে নিচে আমরা সবাই চলে এসেছি। সে কি আর আসবে? তার কি মুখ দেখানোর কোনো জায়গা আছে বল দেখিনি? তার মা যা কীর্তি করেছে, ছি 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 ছি। আরে
খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ ভাগ্যিস ভাগ্যিস আমার মাটা ভালো, বল। হ্যাঁ আমার মাটা যদি এরকম একটা কাণ্ড করতো, হ্যাঁ আমিও তো তারই মতো মুখ দেখাতে পারতাম না কারোর কাছে। হ্যাঁ ও বাবা গো, হ্যাঁ ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি আমাকে খুব ভালো একটা মা দিয়েছো ঠাকুর। আমার মাটা খুব ভালো, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ 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 আমি একটু বকাঝকা করি আমার মাটাকে, কিন্তু আমার মাটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ আসলেই খুব ভালো আছে আমার মাটা বাবা। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ঠাকুর, ধন্যবাদ। হ্যাঁ হুম হুম হুম। ওই দেখো আবার কাঁদছে। ও ফুলঝুরি, ফুলঝুরি কাঁদিস না রে। কি করবো বলো তো সোনা দিদি, আমাকে তো সারা জীবনে চোখের জল নিয়ে বাঁচতে হবে গো। আর কি বা আছে আমার? ঠিক আছে তুই দাঁড়া, আমি ডেকে আনছি তানটাকে। দাঁড়া বাবু, দাঁড়া দাঁড়া, কাঁদিস না কাঁদিস না, আমি ডেকে আনছি তানটাকে। দাঁড়া দাঁড়া। আমি না সত্যি বুঝতে পারছি না যে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের কি বলবো। কি বলবো ওদের? ওরা এসব শুনলে কি বলবে বলো তো আমাকে? তুই এমন করে কথা বলিস, শুনে মনে হয় এই পৃথিবীতে তোর আর কোথাও কোনো থাকার জায়গা নেই। কেন ভুলে যাস তোর বাবা মা আছে? এটা তোর বাড়ি, এই বাড়িতে আমাদের সবার মতো তোরও অধিকার আছে। আমি জানি তোমরা আছো, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেদের প্রতিও তো আমার একটা কর্তব্য আছে বলো। সেই কর্তব্য তো আমায় করতে হবে, কিন্তু সেখানকার মাটি তো আর আমার জন্য থাকবে না গো। ওরা যখন জানতে পারবে যে আমার বাড়ির লোক ওদের ছেলেকে মেরে ফেলেছে, ওরা কোনোদিনও আমাকে মেনে নেবে না। আর সেটাই তো স্বাভাবিক বলো, কেন বলো তো? কেন আমার সাথে মেজো মামি এমনটা করলো? কেন করলো? চড়ুই এসেছে। আর সঙ্গে আর একজন ছেলে। চড়ুই চড়ুই? চলে এসছে। মা, চড়ুই এসছে বলছে, চড়ুই ফিরে এসছে বলছে তো। যাক বাবা, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে। হ্যাঁ ঠিক ঠিক। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, চড়ুই যেন এতে জড়িয়ে না থাকে। মানে এমন কিছু যাতে প্রমাণ না হয় যে চড়ুইয়ের মধ্যে জড়িয়ে আছে। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। না না, যে অন্যায় করেছে সে শাস্তি পাক, কিন্তু আমার মেয়ের জীবনটা যেন কালিমালিপ্ত না হয়, ওর হাতে যেন রক্তের দাগ না লাগে। হ্যাঁ, আমি একবার যাই, ওকে নিয়ে আসি না। আরে দাঁড়া না এখানে চুপ করে। আরে কি করছিস? কি চুপ করে এখানে দাঁড়া তো, আগে কথাবার্তা শুনি তারপর। একদম শান্ত হয়ে যা। কাঁদে না এরম করে, একদম কাঁদে না। আমরা শুনেছি, আমরা সবটা শুনেছি, আমরা জানি, আমরা সব জানি, কিচ্ছু বলতে হবে না, সব জানি। ও ঋষি, ওই আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। ও শিরূপ আন্টির ছেলে।